আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের অপার কৃপায় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার ওসিলায় আমরা আজ ফরায়েজ শিক্ষা ক্লাস চতুর্থ পর্বে হাজির হয়েছি। আশা করি আমার প্রিয় ছাত্ররা তোমরা যুক্ত হয়েছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তৃতীয় পর্বে আমরা ওয়ারিসান উত্তরাধিকারীগণ ওদের প্রকার আলোচনা করেছিলাম এবং এর আগে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ এর পর্যায়ক্রমে চারটি হক সারিবদ্ধভাবে সম্পৃক্ত সেটাও আলোচনা হয়েছে। ইনশাল্লাহ আজ আমরা ফসলুন ফিল মাওয়ানে এটার উপর আমরা আলোচনা করব। আমি প্রথমে তোমাদের সামনে ইবারত তেলাওয়াত করতেছি, তোমরা সবাই ধরবে যাতে করে তোমাদের ইবারতগুলো শুদ্ধ হয়, তোমরা ঠিকভাবে আরবি ইবারতগুলো পড়তে পারো, সেদিকে একটু লক্ষ্য রাখবে। কিতাব ধরো, সবাই কিতাব খুলো, মূল কিতাব। এবার দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। কিতাবে শাহাদাত আঙ্গুল রাখো। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন ফিল মাওয়ানি। আল মানিউ মিনাল ইরসে আরবাআতুন আর-রিকু ওয়াফিরান কানা আও নাকিসান ওয়াল কতলুল্লাযী ইয়াতাআল্লাকু বিহি উজুবুল কিসাসে আবিল কাফারাহ ওয়া ইখতিলাফুদ দীনাইন ওয়া ইখতিলাফুদ দারাইন ইম্মা হাকীকাতান কাল হারবিয়্যে ওয়া জিম্মি আও হুকমান কাল মুস্তামিন ওয়া জিম্মি আবিল হুরবিয়াইন মিন দারাইনে মুখতালিফাইন ওয়াদ দারু ইন্নামা তুখতালাফু বিইখতিলাফিল মানআতি ওয়াল মালিকি লিইনকিতাইল ইসমাতি ফীমা বাইনাহুম। ঠিক আছে, এবার আমরা পড়লাম, তোমরা এইভাবে মুখস্থ করে নিবা। আমি যেভাবে আল্লাহর মেহেরবানিতে মুখস্থ পড়তেছি, তোমরাও আস্তে আস্তে মুখস্থ করার জন্য চেষ্টা করবে। এটার মধ্যে একটা যথেষ্ট আত্মতৃপ্তি আছে। ফসলুন ফিল মাওয়ানে। মাওয়ানে এর ফসল, মাওয়ানের অধ্যায়। মাওয়ানে এটা বহু বচন। কিসের? মানিউনের। এটা বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে আল মানউ মাসদার, মিম নুন আইন মূল অক্ষর। এর অর্থ হচ্ছে রুখে দেওয়া, বাধা প্রদান করা। তাহলে এখানে বাধা প্রদান করার কি? কিতাব দেখো, আল মানিউ মিনাল ইরসে আরবাআতুন। চারটি জিনিস আছে, যে চারটি জিনিস অংশপ্রাপ্ত হওয়া থেকে বাধা প্রদান করে। আল মানিউ মিনাল ইরসে। ইরিস মানে অংশ। আমি বিগত পর্বে তোমাদেরকে হোয়াইট বোর্ডের মধ্যে দেখিয়েছিলাম 5টি শব্দ, যে 5টির মধ্যে তোমাদেরকে আমি এটাই বুঝিয়েছিলাম যে এখানে পাঁচটির অর্থ একই, কিন্তু
বাক্যের অবস্থার প্রেক্ষিতে সিয়াক সবাকের দিক থেকে এটা প্রয়োগ করা হয়। তাহলে দেখো এখানে আল মানিউ মিনাল ইরসে আরবাতুন, অংশ থেকে বাধা প্রদানকারী জিনিস চারটি। অংশ থেকে বাধা প্রদানকারী জিনিস চারটি, অর্থাৎ চারটি জিনিস এমন আছে যে চারটি জিনিস অংশ প্রাপ্ত হওয়া থেকে উত্তরাধিকারীর জন্য বাধা সৃষ্টি হয়। যেমন তোমাদেরকে আমি বলি, প্রথমত হচ্ছে দাসত্বতা, 1 নম্বর চারটির মধ্যে। এই 1 নম্বর দাসত্বতা, এখন তো দাস প্রথা নেই, দাস দাসীর প্রথা, তারপরও তোমরা কিতাবে আছে, এগুলো ভালো করে পড়ে নাও। সেই দাসত্বতা পরিপূর্ণ হোক কিংবা অপরিপূর্ণ হোক, উভয় অবস্থাতে উত্তরাধিকারী অংশদাতার অংশপ্রাপ্ত হওয়া থেকে বাধা সৃষ্টি করবে। শুনো, অংশদাতার অংশপ্রাপ্ত হওয়া থেকে উত্তরাধিকারীকে বাধা সৃষ্টি করবে চারটি জিনিস। তাহলে আমরা সংক্ষেপে এটাই বলবো, তোমরা হোয়াইট বোর্ডে দেখো, মোরেস, ওয়ারিস, ইরিস। মোরেস, ওয়ারিস, ইরিস, এই 3টা শব্দ তোমরা মুখস্থ করে ফেলো। মোরেস, ওয়ারিস, ইরিস। মোরেস হচ্ছে অংশদাতা, মৃত ব্যক্তি। ওয়ারিস হচ্ছে উত্তরাধিকারী, যারা অংশ পাবেন, জীবিত ওয়ারিসগণ মরহুমের। আর ইরিস হচ্ছে অংশ। তাহলে মোরেস মানে অংশদাতা, ওয়ারিস মানে অংশগ্রহীতা, ইরিস মানে অংশ। তো আমি এবার থেকে আর তোমাদেরকে অংশদাতার অংশপ্রাপ্ত হওয়া থেকে উত্তরাধিকারীকে বাধা সৃষ্টি করবে এইভাবে আর বলবো না। আমি তোমাদেরকে কি বলবো, যেহেতু তোমরা আরবি বুঝতেছো, মাদ্রাসায় পড়তেছো, মোরেসের ইরিস থেকে ওয়ারিসকে বাধা সৃষ্টি করে। মোরেস মানে অংশ দাতা, মৃত ব্যক্তি, আর ওয়ারিস মানে অংশগ্রহীতা, উত্তরাধিকারী, ইরিস মানে অংশ। নিশ্চয় তোমরা বুঝে নিয়েছো। তাহলে শুনো, চারটি জিনিস এমন আছে যাহা মোরেসের ইরিস থেকে ওয়ারিসকে বাধা সৃষ্টি করে। বুঝেছ? আচ্ছা, তাহলে দেখো এইরকম জিনিস কয়টি? চারটি। প্রথমত রিক, দাসত্বতা। দাসত্বতা সেটা পরিপূর্ণ হোক কিংবা অপরিপূর্ণ হোক। পরিপূর্ণ কিরকম? যেই গোলাম ক্রয় করার সময় কোনো ধরনের চুক্তি হয় নাই, গোলামকে বাজার থেকে কিনে নিয়ে আসছে, এই গোলাম মুনিবের খেদমত করবে, মুনিবের অবর্তমানে সে বেঁচে থাকলে মুনিবের ছেলেদের খেদমত করবে, ছেলেদের দাস থাকবে, ছেলেরা মারা গেলে ছেলেদের ছেলে যদি থাকে, মূল মুনিবের নাতিরা, তাহলে তাদেরও খেদমত করবে, তাদেরও দাস হিসেবে থাকবে। তাহলে তার সাথে কোনো ধরনের চুক্তি হয় নাই, এটাকে বলা হয় রিক্কে কামিল। আর রিক্কে নাকেস, অপরিপূর্ণ দাস বা গোলাম। এটা কিরকম? যেমন দেখো, মকাতব, চুক্তিভিত্তিক। গোলামকে ক্রয় করার সময় তার সাথে চুক্তি হয়েছে যে মুনিব বলেছে আমি তোমাকে ছুটি দেব, তুমি টাকা রোজগার করে আমাকে যদি 1 লক্ষ টাকা দিতে পারো তাহলে তুমি আজাদ। তাহলে এটা চুক্তি হয়ে গেল। 1 লক্ষ টাকা সে উপার্জন করে এনে দিতে পারলে সে মুক্ত হয়ে যাবে, গোলাম আর থাকতেছে না। তাহলে দেখো, মকাতব। আরেকটা হচ্ছে মুদাব্বের। মুদাব্বের মানে মৃত ব্যক্তির এই উত্তরাধিকারী, সে দাস হয়ে গেছে আরেকজনের। তাহলে মুনিব তাকে ক্রয় করার সময় বলেছে যে আমি মারা যাওয়ার পর তুমি স্বাধীন। তাহলে তাকে
সেইটা একটা চুক্তির মতো করে দিল যে আমি মারা যাওয়ার পর আমার ছেলেরা আর তোমাকে দাস বানাতে পারবে না, তুমি স্বাধীন হয়ে যাবে আমি মারা গেলে। তাহলে এইটাও রিক্কে নাকেসের অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে উম্মে ওয়ালাদ। উম্মে ওয়ালাদ সন্তানের মা হওয়া। মুনিব যদি বাঁদিকে বলে তুমি যদি সন্তানের মা হতে পারো তাহলে তুমি আজাদ, তুমি মুক্ত। আবার সন্তানের মাঝে হবে এই সন্তান মুনিবকে মুনিবের স্বীকার করতে হবে। মুনিব যদি স্বীকার করে যে এটা আমার সন্তান তখন আজাদ হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা কথা, এই ছেলে আরেকজনের দাস হয়ে গেল কিংবা মেয়ে দাসী হয়ে গেল, তাহলে মোরেসের অর্থাৎ অংশদাতার অংশ থেকে বাধাপ্রাপ্ত কেন হবে? যেহেতু এই গোলাম বলো বাঁধি বলো এদের যত সম্পদ সব মুনিবের। মোরেস থেকে যদি এদেরকে দেওয়া হয় এগুলা কার হয়ে যাবে? মালিকের হয়ে যাবে, তার মুনিবের হয়ে যাবে। এই জন্য তারা অংশ থেকে বাধাপ্রাপ্ত হয়। আচ্ছা, দ্বিতীয় নম্বর কতল, হত্যা। ওয়ারিস মোরেসকে হত্যা করলো। এখানে যেহেতু লাইভ অনুষ্ঠান আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, সংক্ষেপে বলে যাচ্ছি। হত্যা এটা কিরকম? কিতাব দেখো, ওয়াল কতলুল্লাযী ইয়াতাআল্লাকু বিহি উজুবুল কিসাস আবিল কাফারা। যে কতলের সাথে কিসাস অথবা কাফারার সম্পৃক্ততা আছে, যে কতলের দ্বারাই কাতেলের উপর হত্যাকারীর উপর কিসাস আসবে অথবা কাফারা আসবে, সেই ধরনের যদি হয়ে থাকে তাহলে সেই ওয়ারেস মোরেসের ইরিস থেকে বঞ্চিত হবে। ওই আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি আর বলবো না অংশদাতার অংশপ্রাপ্ত হওয়া থেকে উত্তরাধিকারী বঞ্চিত হবে। তোমরা বুঝে গেছো, মোরেস অংশদাতা, ওয়ারিস অংশগ্রহীতা, উত্তরাধিকারী, ইরিস অংশ। তাহলে মোরেসের ইরিস থেকে ওয়ারিস বঞ্চিত হলো। কিসের কারণে? হত্যার কারণে। কোন ধরনের হত্যা? যে হত্যার মধ্যে কিসাস অথবা কাফারা ওয়াজিব হওয়ার সম্পৃক্ততা আছে। এক প্রকারের কতল আছে যে কতলে কিসাস ওয়াজিব হয়, আবার অন্য প্রকারের কতল আছে যেখানে কাফারা ওয়াজিব হয়। আবার কোন কোন হত্যার মধ্যে কিসাসও নাই, কাফারাও নাই। তাহলে যেই কতলের মধ্যে কিসাস এবং কাফারা নাই সেই কতলের মধ্যে ওয়ারিস মোরেসের ইরিস থেকে কিন্তু বঞ্চিত হবে না, এটা মনে রাখবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কতলের প্রকারভেদ আছে। কতল সাধারণত 5 প্রকার। এটা শুধু ফরাইজ ক্লাসের জন্য নয়, তোমরা হাদিস ক্লাস বলো, ফিকহ ক্লাস বলো, যে কোনো সময় কতলের কথা যখন আসবে এই প্রকারগুলা তোমাদের কাজে আসবে যদি মুখস্থ রাখতে পারো, এমনকি তোমাদের কামেল ক্লাস পর্যন্ত। আচ্ছা, তাহলে কতল কয় প্রকার বললাম? 5 প্রকার। কতলে আমদ, কতলে শিবিহে আমদ, কতলে খতা, কতলে কায়ে মকাম বিল খতা, কতল বিস সবব। কয় প্রকার হলো? 5 প্রকার। আমি আবার বলতেছি, কতলে আমদ, কতলে শিবিহে আমদ, কতলে খতা, কতলে কায়ে মকাম বিল খতা, কতল বিস সবব। এবার এগুলার সংজ্ঞায় আসি। কতলে আমদ কাকে বলা হয়? ইচ্ছাকৃত কতল করা, এমন অস্ত্র দিয়ে, এমন আলা দিয়ে, যে আলা বা অস্ত্র দিয়ে কতল করলে, হত্যা করলে স্বাভাবিকভাবে মানুষ মারা যায়। যেমন মনে করো তলবারি, দা, সোরা এবং বন্দুক, এই ধরনের জিনিস দিয়ে যদি আঘাত করে তাহলে মানুষ মারা যাবে। তো এই ধরনের অস্ত্র দিয়ে যদি মানুষ
আঘাত করে, তাহলে যদি যার উপর আঘাত করেছে মকতুল, সে যদি কতল হয়ে যায়, সে যদি মারা যায়, তখন এই কাতেল যে কতল করছে তার উপর কিসাস ওয়াজিব হয়। আরেক প্রকার কতল, দ্বিতীয় প্রকারের কতল, কতলে শিবহে আমদ। কতলে শিবহে আমদ, এটার মধ্যে কাফারা ওয়াজিব। শিবহে আমদ কাকে বলে? কতলে শিবহে আমদ হচ্ছে এমন জিনিস দিয়ে আঘাত করা, যে জিনিস দিয়ে আঘাত করলে স্বাভাবিকভাবে মানুষ মারা যায় না। যেমন একটা চর মারলো, সাধারণত চর মারলে মানুষ মারা যায় না। একটা ঘুষি দিল, ঘুষি তো মানুষ মারা যায় না। কিংবা একটা লাথি দিল, লাথি তো স্বাভাবিকভাবে মানুষ মারা যায় না। আমি একবার পেপারে পেয়েছিলাম, অনেকদিন আগের কথা, পেপারটা এখন নাই। উত্তরবঙ্গে এক ব্যক্তি তার স্ত্রীকে থাপ্পড় মেরেছে, স্ত্রী মারা গেছে। তাহলে থাপ্পড় মারলে স্ত্রী মারা যাওয়া, এটা হচ্ছে কতলে শিবা আমদ। কারণ থাপ্পড়ের দ্বারাই মানুষ মারা যায় না স্বাভাবিকভাবে, কিন্তু মরে গেছে। এটাকে বলা হয় কতলে শিবিহা আমদ। এমন জিনিস দিয়ে আঘাত করা, যাহা দিয়ে আঘাত করলে স্বাভাবিকভাবে মানুষ মারা যায় না, কিন্তু মরে গেছে, তাহলে হত্যাকারীর উপর কাফারা ওয়াজিব হবে। তৃতীয় নম্বরের কতল হচ্ছে কতলে খতা। কতলে খতা কাকে বলে? যে আমি একজন মানুষকে হত্যা করলাম ভুলবশত। যেমন মনে করো, উদাহরণস্বরূপ, আমাদের খামার বাড়ি আছে, বা তোমাদের মধ্যে কারো খামার বাড়ি আছে, কোথায়? পাহাড়ে। তো তুমি বন্দুক নিয়ে পাহাড়ে হরিণ শিকার করার জন্য গেছো, আর তোমার আব্বা সেখানে তোমাদের খামার বাড়ি কিছু চাষবাস করছে, সেগুলো দেখাশোনা করতেছে। তুমি তোমার আব্বাকে খেয়াল করো নেই, একটি হরিণ দেখেছো, তুমি গুলিটা হরিণের দিকে ছুঁড়েছ, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে তোমার বাবার গায়ে পড়েছে, তোমার বাবা মারা গেছে। এটা হচ্ছে কতলে খতা। এখানে কাফারা ওয়াজিব। বুঝেছো নিশ্চয়? তাহলে তৃতীয় নম্বরের কতল হচ্ছে কতলে কায়ে মাকাম বিল খতা। খতার স্থলাভিষিক্ত। এটার উদাহরণ, মনে করো আমি মেডিকেলের মধ্যে রুগী নিয়ে গেলাম, বা তোমরা তোমাদের কোনো রুগীকে নিয়ে গেলা। সে রুগী এমন, যার থেকে তুমি ও মারা যাওয়ার পর অংশপ্রাপ্ত হবে। তোমার বাবা বা তোমার ভাই, তোমার মা, এভাবে যে কোনো একজন রুগী তুমি নিয়ে গেলা। তো রুগী মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, যার কারণে তাকে ফুলের মধ্যে শোয়ানোর ব্যবস্থা করা হয়েছে, আর পাশে চৌকি খালি। এখন তুমি সেবা করতে 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 তোমার চোখে ঘুম এসেছে, তোমার নিদ্রা পাচ্ছে, তোমার রুগীও ঘুম। তুমি চিন্তা করলে আমি একটু চৌকিটা খালি, সেখানে বেডের মধ্যে একটু ঘুমাই। তুমি এই ছোট্ট একটা চৌকির মধ্যে ঘুমাতে গিয়ে রাত্রিবেলা তুমি গড়িয়ে পড়েছো রুগীর উপর, রুগী মারা গেছে। এটা হচ্ছে কতলে কায়ে মাকাম বিল খতা। এটার মধ্যে কাফারা ওয়াজিব। আশা করি বুঝতে পেরেছো। পঞ্চম নম্বর কতল বিসবব। কতল বিসবব কাকে বলে? দেখো, এটা মৃত্যুর কারণ হয়েছে যে মুরেসের। আমি বাগান করেছি, ক্ষেত কামার করেছি, সেখানে ছাগল গরু ইত্যাদি প্রবেশ যাতে করতে না পারে, আমার ক্ষেত কামার নষ্ট করতে না পারে, আমি ঘেরাও দিলাম ভালো করে, শক্ত আমি ঘেরা দিলাম। একটা দরজা রাখলাম, সে দরজা খুলে আমি দিনের বেলায় সে বাগানে প্রবেশ করি, ক্ষেত খামার গুলা পরিচর্যা করি।
কিংবা কিছু ফল ফ্রুট বা তরকারি আনার জন্য প্রয়োজন হলে আমি নিয়ে আসি। এখন সন্ধ্যাবেলা ফিরার সময় আমি দরজাটা তালাবদ্ধ করে দিই, এবং যাতে রাত্রিবেলা কোনো চোর এসে আমার ক্ষেত চুরি করতে না পারে, আমি সেখানে দরজার একটু আগে করে একটা গর্ত খনন করে দিলাম। দিনের বেলা সেটা আমি ঢেকে দিই, রাত্রিবেলা আমি ঢাকনাটা উঠাইয়ে দিই, যাতে করে আমার ক্ষেতে ঢুকতে চাইলে গর্তে পড়বে, পালিয়ে যাবে। অথবা আমি যাওয়ার সময় একটা ইলেকট্রিসিটির সংযোগ দিয়ে গেলাম, কেউ ধরলে আটকা পড়বে, অথবা কেউ ধরলে কারণের শখ খেয়ে সে পালিয়ে যাবে। এই জন্য এই ধরনের কোন একটা ব্যবস্থা করে রেখেছি। এখন আমার পরিবারের কেউ জানে না, কারণ বাগান আমি দেখাশোনা করি, আর কেউ তো আসে না। হঠাৎ করে আমি বাগানে নাই, আমি বাজারে গেলাম বা বাইরে গেলাম, ঘরে মেহমান। আমার মা আমার বাবাকে বললেন ছেলের ক্ষেত থেকে কিছু ফ্রুট, কিছু তরকারি নিয়ে আসেন, মেহমান আসছে। তো আমার আব্বা আমার অনুপস্থিতিতে বাগানে গেলেন কিছু নিয়ে আসার জন্য। তো আমি যে শত্রুর জন্য গর্ত খনন করেছি বাবা জানেন না। তো আমার বাবা সেখানে পতিত হয়ে মারা গেলেন, কিংবা ইলেকট্রিসিটি বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেলেন। এটাকে বলে কতল বিসবব। এই কতলের মধ্যে কিসাসও নাই, কাফারও নাই। তাহলে কি বুঝা গেল? কতল 5 প্রকার: কতলে আমদ, কতলে শিবহে আমদ, কতলে খতা, কতলে কায়েমাকাম বিল খতা, কতল বিসবব। কতলে আমদ প্রথম প্রকার, সেটার মধ্যে কিসাস ওয়াজিব। পরপর 3টি, 2 নম্বর থেকে 4 নম্বর। কতলে শিবহে আমদ, কতলে খতা, কতলে কায়েমাকাম বিল খতা। এই 3টির মধ্যে কাফারা ওয়াজিব। কতল বিসবব 5ম নম্বর যেটি, সেটির মধ্যে কিসাসও নাই, কাফারও নাই। তাহলে আমরা কিতাবের মধ্যে কি পড়লাম? ধরো আবার, ওয়াল কতলুল লাযী ইয়াতাআল্লাকু বিহি উজুবুল কিসাস আবিল কাফারা। যেই কতলের সাথে কিসাস অথবা কাফারার সম্পৃক্ততা আছে, যেই কতলের কারণে কিসাস অথবা কাফারা ওয়াজিব হয়, সেই কতল বা হত্যা করলে সেই ওয়ারিস মোরেসের ইরিস থেকে বঞ্চিত হবে। সেই ওয়ারিস মোরেসের ইরিস থেকে বঞ্চিত হবে। 5ম নম্বর যে কতল, কতল বিসবব, সেটার মধ্যে কিসাসও নাই, কাফারও নাই। যার কারণে সেই ধরনের হত্যা যদি হয়, তাহলে ওয়ারিস তার মোরেসের ইরিস থেকে কিন্তু বঞ্চিত হবে না। আশা করি পরিষ্কার হয়ে গেছে। এবার 3য় নম্বর অংশ থেকে বাধা প্রদানকারী 4টির 3য়টি: ইখতিলাফুদ দ্বীনাইন, দিন পরিবর্তন হওয়া, ধর্ম পরিবর্তন হওয়া। ধর্ম পরিবর্তন হওয়া অর্থাৎ মোরেস অংশদাতা মুসলমান, ওয়ারিস কাফের হয়ে গেছে, তখন সে মোরেসের ইরিস থেকে বঞ্চিত হয়ে গেল। অথবা মোরেস কাফের, ওয়ারিস মুসলমান, তখনও মোরেসের ইরিস থেকে বঞ্চিত হয়ে যাবে। দিন পরিবর্তন হয়ে গেছে, ধর্ম পরিবর্তন হয়ে গেছে। কি বললাম? ওয়ারিস কাফের হয়ে গেছে, মোরেস মুসলমান। সেই মোরেসের ইরিস থেকে ওয়ারিস কাফের হওয়ার কারণে বঞ্চিত হয়ে যাবে, যেহেতু মোরেস অংশদাতা মুসলমান। আবার মোরেস কাফের, ওয়ারিস মুসলমান হয়ে গেছে, সেই অবস্থাতেও ওয়ারিস মোরেসের ইরিস থেকে বঞ্চিত হবে। কিন্তু এখানে আবার
কাফেরের ভিতর যদি দিন পরিবর্তন হয়, যেমন দেখো ইহুদি আছে, নসারা আছে, বুদ্ধিস্ট আছে, হিন্দু আছে, এরা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, যত প্রকারের কাফের আছে সব এক মিল্লাতের উপর, এই কারণে এক দিনের উপর তারা, যার কারণে একজন হিন্দু মোরেস আর ওয়ারিস আগে হিন্দু ছিল, পরবর্তীতে বুদ্ধিস্ট হয়ে গেছে, তারপরও অংশপ্রাপ্ত হবে, কারণ তারা এক ডুয়ার বাস। এই কারণে একজন ইহুদি মোরেস আর ওয়ারিস খ্রিস্টান, সেই স্থল অংশপ্রাপ্ত হবে। চতুর্থ নম্বর হচ্ছে ইখতিলাফুদ দারাইন, দ্বার পরিবর্তন। এখানে দ্বার মানে মুলক, দেশ, দেশ পরিবর্তন। দেশ পরিবর্তন ইম্মা হাকিকতান, প্রকৃতভাবে হোক, হতে পারে প্রকৃতভাবে, কাল হরবিয়ে ওয়া জিম্মি, দারুল হরবে অবস্থানকারী কাফের, শত্রু দেশ দারুল হরব, ও মুসলিম দেশ, যুদ্ধ দেশ দারুল হরব, সেখানে অবস্থানকারী কাফের। আর জিম্মি কাকে বলা হয়? জিম্মি বলা হয় দারুল ইসলাম, মুসলিম দেশে জিজিয়া কর দিয়ে কাফের অবস্থান করা। যে কাফের মুসলমান রাষ্ট্রের মধ্যে জিজিয়া কর দিয়ে অবস্থান করে তাকে বলা হয় জিম্মি। আর দারুল হরব শত্রু দেশে যেই কাফের অবস্থান করে তাকে বলে হরবি। তাহলে কি বোঝা গেল? হরবি হোক অথবা জিম্মি হোক, দারুল ইসলামে জিজিয়া দিয়ে অবস্থান করুক কিংবা দারুল হরবে থাকুক, মোরেসের ইরিস থেকে বঞ্চিত হবে। আও হুকমান, অথবা হুকুমের বিবেচনায় রূপকভাবে, কাল মোস্তামেন আবি জিম্মি। মোস্তামেন এবং জিম্মি দুটোটা প্রায় কাছাকাছি প্রকার। যেমন মোস্তামেন কোন ইসলামী রাষ্ট্রে আশ্রয় নিয়ে থাকা কাফের, আর জিম্মি মুসলমান রাষ্ট্রে ট্যাক্স দিয়ে জিজিয়া দিয়ে অবস্থান করা, সেই অবস্থায়ও মোরেসের ইরিস থেকে বঞ্চিত হবে। আবিদ দারাইনিল মুখতালিফাইন, আবিল হরবিয়াইনিল মুখতালিফাইন, অথবা মুখতালিফ দেশ, ভিন্ন দেশে, দুটোটাই দারুল হরব, মোরেস এক দেশে, ওয়ারিস আরেক দেশে, সেই অবস্থায়ও মোরেসের ইরিস থেকে ওয়ারিস কি হয়ে যাবে? বঞ্চিত হয়ে যাবে। আচ্ছা, তাহলে দ্বার পরিবর্তন এটা আমরা কেমনে বুঝবো? মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বুঝাচ্ছেন, ওয়াদ্দারু, দেখো কিতাবে দেখো, ওয়াদ্দারু ইন্নামা তুখতালাফু বিইখতিলাফিল মানআতে ওয়াল মালিকে, বলতেছে দ্বার পরিবর্তন, দেশ পরিবর্তন, এটা বোঝা যায় সৈন্য এবং বাদশার পরিবর্তনের কারণে। এই দেশের বাদশা একজন, এই দেশের বাদশা আরেকজন, এই দেশের সৈন্য এরা, এই দেশের সৈন্য ওরা। সৈন্য পরিবর্তন এবং বাদশা পরিবর্তনের কারণে দেশ পরিবর্তন বোঝা যায়। এখানে মানআ, মানআ মানে সৈন্য, এটা খেয়াল রাখবা। আচ্ছা, মালিক মানে বাদশা। তাহলে কেন অংশ থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে? এই কারণে যে লিইনকিতাইল ইসমতে ফিমা বাইনাহুম, তাদের মধ্যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব বাধাগ্রস্ত হওয়ার কারণে। কারণ আমি বাংলাদেশের মানুষ, আমি যদি কোনো পাসপোর্ট নাই, ভিসা নাই, এমনি আমি ইন্ডিয়া চলে গেলাম, তাহলে আমার কোনো নিরাপত্তা সেখানে থাকবে না। তাহলে এই গেল আমাদের মাওয়ানের অধ্যায়। অংশ থেকে বাধা প্রদানকারী যে চারটি জিনিস,
সেটার আলোচনা হলো। এই চ্যাপ্টারটা আমরা এখন আপাতত শেষ করলাম। আমরা একটু সামনে আরেকটা বাব আছে, আরেকটা অনুচ্ছেদ আছে, এটা একটু আমরা শুরু করব। আমরা এবার আরেকটি বাবে অগ্রসর হচ্ছি। তোমরা খুব মনোযোগ সহকারে এগুলো পড়বে, কারণ আমরা আস্তে আস্তে গভীরের দিকে যাচ্ছি। যত বেশি মনোযোগ থাকবে তত বেশি তোমরা লাভবান হবে। সাথে সাথে তোমাদেরকে আরেকটা কথা বলছি, তোমরা আমার পেজে এগুলো লাইভ দেখছো, আমার আইডির মধ্যে দেখছো, তোমাদেরকে বলবো বেশি বেশি শেয়ার করো এগুলো, যাতে করে সবাই উপকৃত হয়। এবং নুরানি টিভি প্লাস পেজ, নুরানি টিভি প্লাস ইউটিউব চ্যানেল, এই দুইটাকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো। পেজে লাইক দাও এবং চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। এটা আমরা যদি এস্টাবলিশ করতে পারি তোমাদের সাবস্ক্রাইবের কারণে, তাহলে এটা সুন্নিয়তের জন্য ফায়দা হবে ইনশাআল্লাহ। যাই হোক, কিতাব ধরো। বাবু মারফতুল ফুরুজ ওয়া মুস্তাহাক্কিহা। বাবু মারফতুল ফুরুজ ওয়া মুস্তাহাক্কিহা। আল ফুরুজুল মুকদ্দারাতু ফি কিতাবিল্লাহি তাআলা সিত্তাতুন। এবার ধরো, আমি আগে এবার একটা পড়ে দিচ্ছি তোমাদেরকে। আল ফুরুজুল মুকদ্দারাতু ফি কিতাবিল্লাহি তাআলা সিত্তাতুন। আন-নিসফু ওয়ার রুবু ওয়াস সুমুনু ওয়াস সুলুসানি ওয়াস সুলুসু ওয়াস সুদুস আলা তাদঈফি ওয়াত তানসীফ। وأصحاب هذه السهام 12 نفرا، 4 من الرجال وهم الأبو والجد الصحيح وهو أبو الأب وإن علا، والأخ لأم والزوج، و8 من النساء وهن الزوجة والبنت وبنت الابن وإن سفلت، والأخت لأب وأم، والأخت لأب والأخت لأم، والأم والجدة الصحيحة وهي التي لا يدخل في نسبتها إلى الميت جد فاسد। ঠিক আছে, এবার আসো বাবু মারফতুল ফুরুজ ওয়া মুস্তাহাক্কিহা। এই বাবটা হচ্ছে, এই পরিচ্ছেদটা হচ্ছে মারফতুল ফুরুজ। মারফত মানে জানা, আর ফুরুজ এর আগে তোমরা ইরিস পড়েছো, মাওয়ানিল ইরিসে। এখানে ফুরুজ একই অর্থ। মারফতুল ফুরুজ, ফুরুজ এটা বহুবচন, এর এক বচন হচ্ছে ফরজ, মানে অংশ, অংশসমূহের পরিচয়। মারফতুল ফুরুজ মানে অংশসমূহের পরিচয়। ওয়া মুস্তাহাক্কিহা, এবং এই অংশসমূহের হকদারের পরিচয়। আমি আবারও বলতেছি, এই বাবটা হচ্ছে অংশ সমূহ এবং অংশীদারদের পরিচয়ে। এবার দেখো কিতাব, আল ফুরুজুল মুকদ্দারাতু ফি কিতাবিল্লাহি তাআলা সিত্তাতুন। আল ফুরুজুল মুকদ্দারাতু নির্ধারিত অংশসমূহ, ফি কিতাবিল্লাহি তাআলা কুরআনুল কারীমে, আল্লাহর কিতাবে, সিত্তাতুন 6টি। আন-নিসফু ওয়ার রুবু ওয়াস সুমুন ওয়াস সুলুসানি ওয়াস সুলুসু ওয়াস সুদুস। কয়টি হলো? 6টি। নিসফ, রুবু, সুমুন, সুলুসান, সুলুস, সুদুস। তোমরা হোয়াইট বোর্ডে দেখো, নিসফ, রুবু, সুমুন,
সুলুসানে, সুলুস, সুদুস। নিসফ 2/1, অর্থাৎ অর্ধেক। রুবু 4/1, 1/4। সুমুন 8/1, 1/8। সুলুসান 3/2, 2/3। সুলুস 3/1, 1/3। সুদুস 6/1, 1/6। এই 6টি অংশ কোরআন শরীফে নির্ধারিত আছে। যারা আসহাবুল ফরায়েজ, যাদের অংশ কোরআন শরীফে নির্ধারিত আছে, তারা এই 6টি অংশের কোনো না কোনো একটি অংশে অধিকারী হবে। তাহলে এই 6টি অংশকে আমরা 2 ভাগে ভাগ করি। নিসফ, রুবু, সুমুন। দেখো, নিসফ, রুবু, সুমুন, এটাকে বলা হয় ফরিকে আউয়াল। সুলুসান, সুলুস, সুদুস, এটাকে বলা হয় ফরিকে সানি। তাহলে ফরিকে আউয়াল প্রথম ফরিক, ফরিকে সানি দ্বিতীয় ফরিক। নিসফ, রুবু, সুমুন ফরিকে আউয়াল, সুলুসানে, সুলুস, সুদুস ফরিকে সানি। প্রথমে তোমরা এই 6টি অংশ আগে মুখস্থ করে ফেলো, আমার মুখে মুখে পড়ো। নিসফ, রুবু, সুমুন, নিসফ, রুবু, সুমুন, এটা 10 বার পড়ো তোমরা। নিসফ, রুবু, সুমুন, নিসফ, রুবু, সুমুন, নিসফ, রুবু, সুমুন 10 বার পড়েছ। এবার সুলুসানে, সুলুস, সুদুস, সুলুসানে, সুলুস, সুদুস, সুলুসানে, সুলুস, সুদুস, এটাও 10 বার পড়ো। সুলুসানে, সুলুস, সুদুস, সুলুসানে, সুলুস, সুদুস 10 বার হলো, ঠিক আছে। তাহলে আবার একসাথে 6টি পড়ো। নিসফ, রুবু, সুমুন, সুলুসান, সুলুস, সুদুস, নিসফ, রুবু, সুমুন, সুলুসান, সুলুস, সুদুস, নিসফ, রুবু, সুমুন, সুলুসান, সুলুস, সুদুস, নিসফ, রুবু, সুমুন, সুলুসান, সুলুস, সুদুস। এটা আমি তোমাদের জন করে প্রতিজন থেকে আমি পড়া নেব। খুব ভালো করে এগুলা মুখস্থ করো। নিসফ, রুবু, সুমুন, সুলুসান, সুলুস, সুদুস, নিসফ, রুবু, সুমুন, সুলুসান, সুলুস, সুদুস, নিসফ, রুবু, সুমুন ফরিকে আউয়াল, 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 সুলুসান, সুলুস, সুদুস ফরিকে সানি, সুলুসান, সুলুস, সুদুস ফরিকে সানি, সুলুসান, সুলুস, সুদুস ফরিকে সানি, সুলুসান, সুলুস, সুদুস ফরিকে সানি। তাহলে অংশ 6টি 2 ভাগে বিভক্ত। প্রথম ভাগ এটাকে আমরা কি বলছি? ফরিকে আউয়াল। দ্বিতীয় ভাগ এটাকে কি বলছি? ফরিকে সানি। প্রথম ভাগ কি? নিসফ, রুবু, সুমুন, এটাকে আমরা কি বলছি? ফরিকে আউয়াল। দ্বিতীয় ভাগ কি? সুলুসান, সুলুস, সুদুস, এটাকে আমরা কি বলছি? ফরিকে সানি। এটা মুখস্থ রাখবে ভালো করে, ফরিকে আউয়াল, ফরিকে সানি। এটা সব সময় উঠতে পড়তে এগুলা চর্চা করবা, দেখবা একেবারে তোমাদের ঠোঁটস্থ হয়ে যাবে। নিসফ, রুবু, সুমুন, সুলুসান, সুলুস, সুদুস। আলা তদিফে ওয়া তনসিব, কিতাব দেখো, আলা তদিফে ওয়া তনসিব। তদিব মানে দ্বিগুণ করে, তনসিব মানে অর্ধেক করে। দ্বিগুণ করে, অর্ধেক করে। কিরকম করা হয় এটা দেখো। এটা যদি ডান দিক থেকে বাম দিকে আসা হয় তাহলে এটা দ্বিগুণ করা হবে, আবার বাম দিক থেকে যদি আমরা ডান দিকে আসি তখন অর্ধেক করা হবে। দেখো, নিসফ এটা দ্বিগুণ রুবু এর, রুবু দ্বিগুণ সুমুনের, ঠিক আছে না? নিসফ দ্বিগুণ রুবু এর, রুবু দ্বিগুণ সুমুনের। এবার দ্বিতীয় ফরিকে আসো, সুলুসান দ্বিগুণ সুলুসের, সুলুস দ্বিগুণ সুদুসের, সুলুসান দ্বিগুণ সুলুসের, সুলুস দ্বিগুণ সুদুসের। এটা হচ্ছে তদিফ। আর তনসিব কি? বাম দিক থেকে আসো, সুদুস অর্ধেক সুলুসের, সুলুস অর্ধেক সুলুসানের, সুদুস অর্ধেক সুলুসের, সুলুস অর্ধেক সুলুসানের, সুমুন অর্ধেক রুবু এর, রুবু অর্ধেক নিসফ এর, সুমুন অর্ধেক রুবু এর, রুবু অর্ধেক নিসফ এর। তাহলে তদিব মানে ডান দিক থেকে যাওয়া, এটা দ্বিগুণ হয়। আর তদিফ,
তনসিফ বাম দিক থেকে আসা, এটা অর্ধেক হয়। তাহলে আমরা আবার বলি তদিফ আর তনসিফ। নিসফু দ্বিগুণ রুবুয়ের, রুবু দ্বিগুণ সুমুনের, সুলুসান দ্বিগুণ সুলুসের, সুলুস দ্বিগুণ সুদুসের। এবার বাম দিক থেকে আসো, সুদুস অর্ধেক সুলুসের, সুলুস অর্ধেক সুলুসানের, সুমুন অর্ধেক রুবুয়ের, রুবু অর্ধেক নিসফুয়ের। এগুলো প্রয়োজন আছে, এই জন্য এইভাবে তোমাদেরকে আমি বলতেছি। আর এই ৬টি অংশের অংশীদার ১২ জন। কিতাব দেখো, ওয়া আসহাবু হাযিহিস সাহাম, এই অংশসমূহের অংশীদার ইসনা আশারা নফরান, ১২ প্রকার। এই অংশীদারের, এই অংশসমূহের অংশীদার ১২ ফরিক। দেখো, ওয়াহুমুল আবু আরবাতুম মিনার রিজাল, ৪ জন পুরুষ থেকে। পুরুষ থেকে কয়জন? ৪ জন। ওয়াহুমুল আবু, তার মধ্যে প্রথম হচ্ছে পিতা, মৃত ব্যক্তির পিতা। ওয়াল জদ্দুস সহি, আপন দাদা। ওয়াহুয়া আবুল আব, জদ্দুস সহি কাকে বলা হয়? পিতার পিতা, মার পিতা নন। মার পিতাকে বলা হয়, অর্থাৎ নানাকে বলা হয় জদ্দে ফাসেদ। আর বাবার বাবা যিনি দাদা, ওনাকে বলা হয় জদ্দে সহিহ, জদ্দুন সহিহুন। তাহলে ওয়াহুয়া আবুল আব, তিনি হচ্ছেন পিতার পিতা, পিতামহ আর কি। ওয়াইন আলাত, উপরের দিকে যত যায়, অর্থাৎ পিতা, দাদা, দাদার দাদা, দাদার দাদার দাদা, পরদাদা, এইভাবে আর কি, যদি বেঁচে থাকে। ওয়াল আখু লে উম্মিন, তৃতীয় নম্বর হচ্ছে বৈপিত্রীয় ভাই, মা এক বাবা দুই। যেমন এক মহিলা, তার বিয়ে হলো, বিয়ে হওয়ার পর তার এক ছেলে সন্তান হয়েছে, সে তালাক প্রাপ্ত হলো কিংবা স্বামী মারা গেল, তাহলে এই মহিলার জীবন যৌবন আছে বিদায় তাকে অন্যত্তরে শাদী দেওয়া হলো, সে কেন ছেলে সন্তান হয়েছে। তাহলে আগের ঘরের ছেলে এবং পরের ঘরের ছেলে, এই মহিলার, মহিলা একজন, মা একজন, কিন্তু বাবা দুইজন। উভয় সন্তানদের মা একজন, বাবা দুইজন, এটাকে বলা হয় বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় ভাই। তাহলে মার এই ঘরের ছেলে আর মার দ্বিতীয় সংসারের ছেলে, এই দুই ছেলের সম্পর্ক বৈপিত্রীয়, অর্থাৎ বাবার মধ্যে বৈষম্য, মা এক। ওয়াজৌজ, চতুর্থ নম্বর স্বামী। এই 4 প্রকারের পুরুষ, এরা আসহাবুল ফারায়েজ, এদের অংশ কোরআন শরীফে নির্ধারিত আছে। আমি আবারও বলতেছি, 4 প্রকারের পুরুষ কারা? পিতা, দাদা, বৈপিত্রীয় ভাই, স্বামী। পিতা, দাদা, বৈপিত্রীয় ভাই, স্বামী। কিতাব দেখো, ওয়াসমানিম মিনান নিসা, আগে এবার দেখো যাতে করে তোমাদের প্রবর্তীদেরকে তোমরা বুঝে দিতে পারো। ওয়াসমানিম মিনান নিসা, মহিলাদের মধ্যে 8 জন, মহিলাদের মধ্যে 8 জন। ওয়াহুন্না, উনারা হচ্ছেন আযওজাতু, স্ত্রী, মৃত ব্যক্তির স্ত্রী। ওয়াল বিনতু, কন্যা। ওয়া বিনতুল ইবিন, নাতনি, ছেলের ঘরের। ওয়াইন সাফেলাত, নাতনি নিচের দিকে যতটুকু যায়, ছেলের ঘরের নাতনি, তাহলে এরপরে পত্নী, এরপরে যত্নী, নিচের দিকে যা যায় ওয়াইন সাফিলাত। ওয়াইন সাফিলাত মানে নিচের দিকে যতটুকু যায়। তারপর ওয়াল উখতু লিআবিন ওয়া উম্মিন, সহোদর বোন। ওয়াল উখতু লিআবিন, বই মাতৃয় বোন, বাবা এক মা দুই। কোন মানুষ 2টা শাদী করেছে, 2টা বিয়ে করেছে, তাহলে এই বিবিরও ছেলে আছে, এই বিবিরও ছেলে আছে, এই বউর ঘরও মেয়ে আছে, ওই বউর ঘরও মেয়ে আছে, কন্যা সন্তান। তাহলে এই বউয়ের ঘরের কন্যা সন্তান, ওই বউয়ের ঘরের কন্যা সন্তান, বাবা এক
মা 2, তাদের মধ্যে সম্পর্ক বৈমাত্রীয়। তারপর হচ্ছে ওয়ালুখতুলে উম্মিন, বৈপিত্রীয় বোন। ওই যে পুরুষের মধ্যে বলছিলাম, পুরুষের অধ্যায়ে পুরুষ 4 প্রকারের মধ্যে বলেছিলাম, তৃতীয় প্রকারে বৈপিত্রীয় ভাই, মা 1 বাবা 2। আবার এখানে বৈপিত্রীয় বোন, মা 1 বাবা 2, অর্থাৎ মার এক জায়গায় বিয়ে হয়েছে, সেখানে এক কন্যা সন্তান, মার অন্য জায়গায় বিয়ে হয়েছে, সেখানে আরেক কন্যা সন্তান। এরা 2 বোনের সম্পর্ক হচ্ছে বৈপিত্রীয়। তারপর 7ম নম্বর হচ্ছে আল মাতা, মৃত ব্যক্তির মাতা আর কি। 8ম নম্বর হচ্ছে ওয়াল জাদ্দাতু সাহিহা, আপন দাদি, অর্থাৎ বাবার মা, মার মা নয়, নানি নন, বাবার মা, আপন দাদি। তা আপন দাদি কাকে বলে? বলতেছে ওয়াহিয়াল্লাতি লা ইয়াদখুলু ফি নিসবাতিহা ইলাল মাইয়াতে জাদ্দুন ফাসিদুন, যেই মহিলাকে মৃত ব্যক্তির দিকে নিসবত করলে, সম্পর্কিত করলে মাঝখানে নানা প্রবেশ করে না, অর্থাৎ নানার স্ত্রী নন, ইনি দাদার স্ত্রী, ওনাকে বলা হয় জদ্দে সহিহ। তাইলে আমরা বুঝতে পারলাম অংশীদার কয়জন? 12 জন, 4 জন পুরুষ, 8 জন মহিলা। এগুলো তোমরা ভালো করে মুখস্থ করে ফেলো। 4 জন পুরুষ, দেখো আমি কিভাবে বলি, এভাবে তোমরা বারবার বলতে বলতে তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। পিতা দাদা বৈপিত্রীয় ভাই স্বামী, পিতা দাদা বৈপিত্রীয় ভাই স্বামী, পিতা দাদা বৈপিত্রীয় ভাই স্বামী। আর মহিলা 8 জন, স্ত্রী, কন্যা, নাতনি, নিজ বোন, সৎ বোন, বৈপিত্রীয় বোন, মাতা, দাদি। ওই যে সহোদর বোন, এটাকে নিজ বোন বললাম, আর বৈমাত্রীয় বোন, এটাকে সৎ বোন বললাম। তাহলে ওইভাবে বলতে পারো। দেখো, স্ত্রী, কন্যা, নাতনি, সহোদর বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, মাতা, দাদি। স্ত্রী, কন্যা, নাতনি, সহোদর বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, মাতা, দাদি। কয় প্রকার হলো? 8 প্রকার মহিলা, 4 প্রকার পুরুষ। একসাথে বলে বলো, 12 জন পিতা দাদা বৈপিত্রীয় ভাই স্বামী, স্ত্রী, কন্যা, নাতনি, সহোদর বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, মাতা, দাদি। এভাবে তোমরা মুখস্থ করে ফেলবা। আমরা এখন কোরআনুল কারীমে যে 6টি অংশ নির্ধারিত, এই 6টি অংশ পড়লাম এবং 6টি অংশের অংশীদার 12 জন, এটা আমরা চিনে নিলাম পড়ার মাধ্যমে। তাহলে আবারও বলতেছি, অংশ 6টি, নিসফ, রুবু, সুমুন, সুলুসান, সুলুস, সুদুস, 2 ভাগে বিভক্ত। ফরিকা আউয়াল, ফরিকা সানি, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। ফরিকা আউয়াল নিসফ, রুবু, সুমুন, ফরিকা সানি, সুলুসান, সুলুস, সুদুস। অংশীদার 12 জন। আচ্ছা, আলা তদিফে ওয়া তানসিব, দ্বিগুণ করে, অর্ধেক করে। দ্বিগুণ করে মানে ডান দিক থেকে, নিসফু দ্বিগুণ রুবুয়ের, রুবু দ্বিগুণ সুমুনের, সুলুসান দ্বিগুণ সুলুসের, সুলুস দ্বিগুণ সুদুসের। এবার বাম দিক থেকে আসো, অর্ধেক করে, সুদুস অর্ধেক সুলুসের, সুলুস অর্ধেক সুলুসানের, সুমুন অর্ধেক রুবুয়ের, রুবু অর্ধেক নিসফুয়ের। তাহলে নিসফু মানে কি লেখাছিলাম তোমাদেরকে? 2 ভাগের 1, রুবু 4 ভাগের 1, সুমুন 8 ভাগের 1, সুলুসান 3 ভাগের 2, সুলুস 3 ভাগের 1, সুদুস 6 ভাগের 1। তাহলে 2 ভাগের 1 এটা 4 ভাগের 1 ভাগের দ্বিগুণ, 4 ভাগের 1 এটা 8 ভাগের 1 এর দ্বিগুণ, 3 ভাগের 2 সেটা 3 ভাগের 1 এর দ্বিগুণ, 3 ভাগের 1 সেটা আবার 6 ভাগের 1 এর দ্বিগুণ। আর তনসিব অর্ধেক করে 6 ভাগের 1, এটা 3 ভাগের 1 এর অর্ধেক, 3 ভাগের 1 3 ভাগের 2 এর অর্ধেক, 8 ভাগের 1 4 ভাগের 1 এর অর্ধেক, 4 ভাগের 1 2 ভাগের 1 এর অর্ধেক। তাহলে আবার দেখো, নিসফু দ্বিগুণ রুবুয়ের, রুবু দ্বিগুণ সুমুনের, সুলুসান দ্বিগুণ সুলুসের, সুলুস দ্বিগুণ সুদুসের, সুদুস অর্ধেক সুলুসের, সুলুস অর্ধেক সুলুসানের, সুমুন অর্ধেক রুবুয়ের, রুবু অর্ধেক নিসফুয়ের। আর এই 6টি অংশের অংশীদার 12 জন, 4 জন পুরুষ,
8 জন মহিলা, 4 জন পুরুষ, পিতা, দাদা, বই পিতৃ ভাই, স্বামী, আর 8 জন মহিলা, স্ত্রী, কন্যা, নাতনি, সহোদর বোন, বই মাতৃ বোন, বই পিতৃ বোন, মাতা, দাদি। আজকে এতটুকুর মধ্যে আমরা চতুর্থ পর্বের ফরায়েজ ক্লাস শেষ করতে যাচ্ছি। পরবর্তীতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। তোমাদেরকে আমি আবারও সতর্ক করতেছি, বাইরে ঘোরাফেরা করো না। এই বৈশ্বিক মহামারীতে সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে, স্থবিরতা নেমে এসেছে। তোমরা ঘরে থাকবা, ইবাদত বন্দী করবা, এবং তোমাদের পাঠ্যপুস্তক যেগুলো আছে এগুলো বারবার তোমরা দেখো। তোমাদের এটা ভালো সুযোগ এসেছে তোমরা লেখাপড়া করার। যারা পরীক্ষার্থী আছো তোমরা অবহেলা করবে না, পরীক্ষার টাইম যে কোনো সময় হতে পারে। তোমরা পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও। এই মাহে রমজানুল মুবারক চলতেছে, এই মাহে রমজানুল মুবারক আরম্ভ হয়ে গেছে। তোমরা আমার জন্য একটু খাস করে দোয়া করবে, আমি যাতে এই ফরায়েজ ক্লাসগুলো পর্বে পর্বে করে আমি শেষ করতে পারি। বিশেষ করে আমার জন্য দোয়া করবে, কোরআন শরীফ তেলাওয়াত করে করে, নামাজ পড়ে পড়ে সমস্ত উস্তাদদের জন্য দোয়া করবে, এবং বাংলাদেশের জন্য দোয়া করবে, বিশ্বের জন্য দোয়া করবে, যাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বৈশ্বিক মহামারী করোনা থেকে সবাইকে নাজাত দান করেন। ফি আমানিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।